ভেনেজুয়েলায় পরপর দুটি ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পেরিয়ে গেছে। সময় যত গড়াচ্ছে ধ্বংসস্তূপের নিচ থেকে কাউকে জীবিত উদ্ধারের আশাও তত ক্ষীণ হয়ে আসছে। কিন্তু এই চরম হতাশার মাঝেও প্রিয়জনদের ফিরে পাওয়ার এক অদম্য সংকল্প বুকে নিয়ে লড়াই করছেন হাজারো মানুষ। তাদেরই একজন হুয়ান আন্দ্রে, যিনি মা, স্ত্রী, সন্তান সহ গোটা পরিবার হারিয়ে এখন পাগল প্রায়। স্বজনদের খোঁজার পাশাপাশি অন্যদের উদ্ধারেও সহায়তা করছেন আন্দ্রে। ধসে পড়া ভবনের সরু সুড়ঙ্গ দিয়ে ঢুকে যাচ্ছেন তিনি, কখনো আবার প্রচণ্ড ঝুঁকি নিয়ে গর্তে নেমে ধ্বংসস্তূপে খোঁড়াখুড়ি করছেন। ভেনেজুয়েলার উপকূলীয় শহর কারাবেলেদার ধ্বংসাবশেষের ভেতর ঘুরে বেড়ানো এই মানুষটি হুয়ান আন্দ্রে। একজন স্থানীয় বাসিন্দা হুয়ান কোনো পেশাদার উদ্ধারকর্মী নন। ভূমিকম্পের পর স্বজনদের খুঁজতে এসে নিজেই জড়িয়ে পড়েন উদ্ধার অভিযানে। তারপর থেকে রাত দিন তিনি মানুষ বাঁচানোর লড়াই করে যাচ্ছেন। এটা হতাশাজনক, কারণ আমি আমার পরিবারের কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু স্রষ্টা আমাদের বলেছেন অন্য লোকের সাহায্য করতে হবে। হুয়ান জানালেন, প্রথম দিনে কয়েকজনকে জীবিত বের করতে সহায়তা করেছেন, কিন্তু সময় যত গড়াচ্ছে জীবিতদের বাঁচানো ততই কঠিন হয়ে উঠছে। খালি হাতেই 9 জনকে বের করে এনেছি। আমি কোনো উদ্ধারকারী নই, দমকল কর্মী বা প্যারামেডিকও নই। প্রথম 2 দিন জীবিত মানুষকে বের করা গেছে, তৃতীয় দিন থেকে এখন পর্যন্ত কাউকে জীবিত পাইনি, কিন্তু আমার বিশ্বাস অটুট যে আমি আমার পরিবারকে উদ্ধার করব। ভূমিকম্পের সময় তিনি বাড়ি ছিলেন না। ফিরে এসে দেখেন বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার বিশ্বাস, ধসে পড়া এই ভবনের নিচেই আটকে রয়েছে তার পরিবারের নিখোঁজ সদস্যরা। আমি এখানে টাওয়ারটা ছাড়া আর কিছুই পাইনি। আমার মা, বোন, ভাগ্নি, মেয়ে, ভগ্নিপতি, স্ত্রী সবাই এখানে ছিল। দেশি বিদেশি সাহায্যকারী আসুক বা না আসুক, আমরা কাজ চালিয়ে যাব। কর্তৃপক্ষের ধারণা, হুয়ানের স্বজনদের মতো ধ্বংসস্তূপগুলোর ভেতর হাজারো মানুষ হয়তো আর বেঁচে নেই, নয়তো মৃত্যুর প্রহর গুনছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে প্রাণের স্পন্দনের ক্ষীণ শব্দ শনাক্ত করতে পারাটাই এখন জীবন মৃত্যুর পার্থক্য তৈরি করছে। জাহিদুর রহমান, স্টার নিউজ।